ছাত্রছাত্রীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৯৫ পৃষ্ঠার অঙ্কগুলো করব। তোমরা দেখতে পাচ্ছ ৯৫ পৃষ্ঠার উপরের দিকে ৪টি অঙ্ক আছে। এই ৪টি অঙ্ক আজকে আমরা করব। দেখো, প্রথম অঙ্কটা আমরা টুকে নিয়েছি। এগুলো হচ্ছে ভগ্নাংশের যোগ। আর ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করার সময় হরগুলোর লসাগু বের করতে হয়। তোমরা জানো ভগ্নাংশের ওপরের সংখ্যাটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তো এই হরগুলোর লসাগু আমরা বের করে নেব। মানে 2, এই যে এটা 2, 4 আর 8। এটাকে যদি আমরা ভাঙি 2 দিয়ে, তাহলে 2 1-কে 2 আর 2 2-এ 4, আর এখানে 8 পাওয়া যাবে 4 বারে, 2 4-এ 8। আবার যদি এটাকে 2 দিয়ে ভাঙি, তাহলে একটা ভাঙবে না, একই থেকে যাবে, আর 2টা 1 হয়ে যাবে একবারে, আর 2 2-এ 4। তাহলে লসাগু হচ্ছে আমাদের লসাগু হচ্ছে আমাদের এখানে 2 আর এইটা 2 গুণ এইটা 2। দেখো, একগুলো লিখলেও হবে, না লিখলেও হবে। তো 2 1-কে 2 দুইবার পড়লে 4, আর 4 1-কে 4 দুইবার পড়লে 8। তাহলে লসাগু 8 বেরোলো। এবার দেখো, এখানে আমরা 8 লিখে দিলাম। এবার এই লবটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। এবার দেখো, এই যে 8 আছে, এই 8টাকে 2 দিয়ে ভাগ করব। 8কে আমরা এই 2 দিয়ে ভাগ করব। ভাগফল কত পাবো দেখি? 2 1-কে 2-এ 8 পাওয়া যায় 4 বারে। তাহলে ভাগফল 4 হলো, মানে এই একটাকে এবার আমরা 4 দিয়ে গুণ করব। এবার এই যোগ চিহ্নটা এখানে নেমে গেল। একই রকমভাবে এই লবটাকে নামালাম। এবার দেখো, এই 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল 2 মিলবে। তার মানে 1-এর সাথে আমাদের 2 গুণ করতে হবে। এবার এটা যোগ নামিয়ে দিলাম, এটা নামিয়ে দিলাম 1। এবার দেখো, 8-এর সাথে 8 ভাগ করলে ভাগফল একই বের হবে, তাই এখানে 1 দিয়ে গুণ করব। এবার দেখো, এখানে 8 বসিয়ে দিলাম, আর 4-এর সাথে 1 গুণ করে 4 পাওয়া যায়, এটা যোগ নেমে গেল। 2-এর সাথে 1 গুণ করে 2 পাওয়া যায়, আর এখানে এটা নেমে গেল, 1-এর সাথে 1ই মিলবে। এবার দেখো, 8টা নেমে গেল, একটা 8, আর 4 আর 2-এ এটাকে ঘিরে দিলে ভালো। 4 আর 2-এ 6, 6 আর 1-এ 7। তাহলে উত্তর বেরোচ্ছে 7-এর 8। চলো এবার খ দাগটা করে নেওয়া যাক। দেখো, খ দাগটা আমি টুকে নিয়েছি। একই রকমভাবে এই হরগুলোর লসাগু করে নেব। হর হচ্ছে 3, 27 আর 9। এটিকে যদি আমরা 3 দিয়ে ভাঙি, তাহলে সব কটাকে ভাঙা যাবে। দেখো, 3-কে 3-এ 3 পাওয়া যায় একবারে, আর 27 পাওয়া যায় 9 বারে, আর 9 পাওয়া যায় 3 বারে। আবার যদি 3 দিয়ে ভাঙা হয়, তাহলে একটা ভাঙবে না, একটা একই থেকে যাবে, আর 3-কে 3-এ 9 পাওয়া যায় 3 বারে, আর 3 পাওয়া যায় একবারে। লসাগু দেখো, 1টা 2টা 3টা 3 পাওয়া গেল, একগুলোকে না ধরলেও হবে। 3 গুণ 3 গুণ 3, 3-কে 3 3 বার পড়লে 9, আর 9-কে 9 3 বার পড়লে 27। লসাগু 27 বের হলো। এবার দেখো, 27 নিচে বসিয়ে দিলাম। এবার এই একটাকে এখানে বসিয়ে দেব। এবার দেখো, এই 27টাকে 3 দিয়ে ভাগ করব। 27কে 3 দিয়ে ভাগ করলে 27 পাওয়া যায় 9 বারে, 3 9-এ 27, মানে ভাগফল 9 হলো। এই 1-এর সাথে 9কে গুণ করব।
যোগ নেমে গেল, এটা 2 নেমে গেল। দেখো এই 27কে 27 দিয়ে ভাগ করলে ভাগফল 1 মিলবে, মানে 1 দিয়ে গুণ। যোগ নেমে গেল, এবারে এই 1 নেমে গেলে দেখো 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল 3 বের হবে, মানে 3 দিয়ে গুণ করতে হবে। 27 নেমে গেল, এখানে 9কে 9 একবার পড়লে 9 হয়, আর যোগ নেমে গেল, 2 1কে 2 একবার পড়লে 2, আর 3কে 3 একবার পড়লে 3। এবার এইটিকে 9 আর 2 আর 3 এটিকে যোগ করে নেব। 9 আর 2 হচ্ছে 11, 11 আর 3 হচ্ছে 14, মানে ওপরে 14 আর নিচে 27। তাহলে এর উত্তর হচ্ছে 14 এর 27। চলো এবার আমরা গ দাগটা করে নেব। গ দাগটা আমি টুকে নিয়েছি। দেখো একই রকমভাবে এই হরগুলোর লসাগু বের করব, মানে 4, 8 আর 16। 2 দিয়ে যদি ভাঙি তাহলে 4কে এখানে 2 হবে, এখানে 4 হবে, এখানে 8 হবে। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে এখানে 1 হবে, এখানে 2 2 4, এখানে 2 4 8 হবে। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে একটা একই থাকবে, এখানে 2 1 হয়ে যাবে, এখানে 4টা 2 হয়ে যাবে। এবার লসাগু, লসাগু লসাগু কত হবে, এখানে 2 গুণ 2 গুণ 2, আর এইটা একটা 2। একগুলো বসালেও হবে, না বসালেও হবে। তাহলে 2 1কে 2 দুইবার পড়লে 4, আর 4কে 4 দুইবার পড়লে 8, 8কে 8 দুইবার পড়লে 16। তাহলে লসাগু বের হলো 16। মানে এখানে আমাদের করতে হবে 16, আর এখানে দেখো একটা লবটা এখানে বসিয়ে দিলাম। এবার 16কে 4 দিয়ে ভাগ করব। 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4কে 4 16 পাওয়া যায় 4 বারে, 4 বারে 16 পাওয়া যায়। মানে 4 হচ্ছে ভাগফল, মানে 1-এর সাথে 4 গুণ করব। যোগটা নামিয়ে দিলাম, এবার এই একটা নামলো। এবার 16কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল মিলবে 2। তাহলে এখানে 1কে 2 দিয়ে গুণ করতে হবে। এবার এটা যোগ নেমে গেল। এবার দেখো 16 2 নামিয়ে দিলাম। এবার 16কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 1 মিলবে, তাহলে এখানে 1 দিয়ে গুণ। এবার দেখো 16টা এখানে চলে আসলো, আর 4কে 4 একবার পড়লে 4, আর যোগ, আর 2 1কে 2 একবার পড়লে 2, এটা যোগ নামলো, 2 1কে 2। এবার দেখো 16, 4 আর 2 6, 6 আর 2 হচ্ছে 8। দেখো এটা কাটাকাটি করা যাবে, 2 দিয়ে যদি একে কাটি আমরা তাহলে হয়ে যাচ্ছে 8, আর এটাকে কাটলে হয়ে যাবে 4। আবার যাবে 2 দিয়ে, দেখো 2 দিয়ে কাটলে হয়ে যাবে 4, আর এখানে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 2। আবার যদি কাটি তাহলে 2 1কে 2, আর 2 2 4, মানে এটার উত্তর হয়ে যাচ্ছে 1-এর 2। এবার ঘ দাগটা করে নেব। দেখো একই রকম ভাবে এই হরগুলোর লসাগু বের করে নেব। তাহলে হর হচ্ছে 5, 15 আর 25। দেখো 5 দিয়ে যদি ভাঙি তাহলে 5 1কে 5, আর 15 পাওয়া যায় 3 বারে, আর 25 পাওয়া যাবে 5 বারে, আর ভাঙা যাবে না। দেখো এবার লসাগু, লসাগু হচ্ছে 5 গুণ এই 3
গুণ 5, একটা না লিখলেও হবে। 5 3 15, 15 5 75, তার মানে এখানে আমাদের 75 করতে হবে। এবার এই লবটা নেমে গেল। দেখো এবার 75কে 5 দিয়ে ভাগ করব। 75কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 যাবে একবার, 7 থেকে 5 বার 2, আর এখান থেকে 5, 5 5 25, মানে 15 মিলছে। তাহলে 1-এর সাথে 15 গুণ, এটা যোগ নেমে গেল। এবার এটা 2 নামলো। দেখো 75কে এবার 15 দিয়ে ভাগ করতে হবে। 15 5 75, তাহলে ভাগফল 5 মিলবে, মানে 5 দিয়ে গুণ। এবার এটা নেমে গেল 4। দেখো 25কে 25-এ 75 মিলে 25 3 75, মানে 3। এবার দেখো 75 চলে আসলো এখানে, আর 15 1-এ 15 যোগ 5 2-এ 10 যোগ 4 3-এ 12। এবার 15 আর 10 হয়ে গেল 25, 25 আর 12। এভাবে না করে দেখো 2 এককের ঘরের অঙ্কগুলো দেখো। 2 0 5, মানে 7 হচ্ছে 7, আর 1 1 3, মানে 37 হচ্ছে ওপরে, নিচে 75। দেখো এর উত্তর হলো এইটা।